বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার রেল স্টেশন সংলগ্ন 14 নম্বর জাতীয় সড়কের পাশে এক অসহায় প্রতিবন্ধী মহিলার খাবারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই দোকানে চুরির ঘটনা ঘটছিল। কখনো টাকা, কখনো দোকানের জিনিসপত্র উধাও হয়ে যেত। চোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত টাকা জোগাড় করে দোকানে একটি সিসিটিভি ক্যামেরা বসান ওই দোকানদার। আর সেই ক্যামেরাতেই ধরা পড়ে যায় চুরির মুহূর্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত 10 মার্চ রাত আনুমানিক 10টা নাগাদ এক ব্যক্তি দোকানে ঢুকে সিগারেট নেয় এবং কিছুক্ষণ দোকানের ভেতরে ঘোরাফেরা করে টাকা ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। পরদিন সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান ওই মহিলা। দোকানদার এবং বিষয়টি বিষ্ণুপুর থানায় জানান। এরপর সিসিটিভি ফুটেজ দেখে দোকানদার ও স্থানীয়রা অভিযুক্তকে শনাক্ত করেন। আজ সকালে অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে রেল স্টেশনে হকারি করতে যাওয়ার সময় চুরি হওয়া দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক ও দোকানদার তাকে দেখে চিনতে পারেন। এরপর তাকে ধরে দোকানে নিয়ে আসা হয়। অভিযোগ, উত্তেজিত কয়েকজন যুবক তাকে চড়, কিল ও ঘুষিও মারেন। পরে চাপে পড়ে অভিযুক্ত চুরির কথা স্বীকার করে নেয়। তার দাবি, নেশাগ্রস্ত অবস্থায় সে এই ভুল করেছে এবং চুরি করার টাকা নেশার পেছনে খরচ করেছে। তবে সে সেই টাকা ফেরত দেবে বলেও জানায়। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অসহায় ওই দোকানদার জানান, দোকানের আয়ের উপরেই কোনো মতে তার সংসার চলে, উপরন্তু মহাজনের কাছেও তার ঋণ রয়েছে। তাই চুরি হওয়ার টাকা ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ বলতে আমার দোকান থেকে বারবার চুরি হয়, প্রতিদিন প্রায় হয়, 1-2 দিন 3 দিন ছাড়া ছাড়া দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। তারপর কি করলে? তারপর সিসি ক্যামেরা লাগালাম। আমি প্রতিবন্ধী সিন্ডিকেট, আমার লোকজন নাই ধরার জন্য। সিসি ক্যামেরা লাগাবার পর ও ধরা পড়েছে। আচ্ছা সিসি ক্যামেরা আচ্ছা, কি দেখলে? সিসি ক্যামেরা কি দেখা যাচ্ছে? সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে ঝাঁপের দরজা ভেঙে ঢুকেছে, আমার এইখানে জিনিসপাতি বাক্স টাক্স হাতাড়ে বার করেছে, দিয়ে নিয়ে চলে গেছে। আপনার কত টাকা মোটামুটি চুরি হয়েছে? মোটামুটি চুরি হয়েছে আমার 75,000 টাকা আগে। আর কালকে কিছু হয়েছে, পরশু দিন। আচ্ছা, দেখা যাচ্ছে সিসিটিভিতে দেখা যাচ্ছে। চিনতে পেরেছেন কে? হ্যাঁ, চিনতে পেরেছি। কে? ওর নাম সৌরভ গাঙ্গুলি। কোথায় বাড়ি? কোথায়? যমুনা মান কলোনি। আমি পিসির ঘরে নেশাগ্রস্ত অবস্থায় এসে চুরি করেছিলাম, তার জন্য আটকে রেখেছি। কি চুরি করেছো? টাকা চুরি করে নিয়েছি। এই মাসি বলছে যে 7-8 দিন চুরি করেছো। বুঝতে পারছি না, নেশাগ্রস্ত অবস্থায় হয়ে যেতেও পারে স্যার। নেশাগ্রস্ত অবস্থায় লোকের ঘরে চুরি করে? না স্যার, এটা আমি ক্ষমার যোগ্য নয়। আমি ভুল করেছি। আমি যেটা করেছি সেটার আমি যেটুকুনি করতে পারবো সেটুকুনি পিসিকে সাহায্য করবো। না না, কেন চুরি করেছিল? আমি নেশাগ্রস্ত অবস্থায় করে ফেলেছিলাম। এও তো গরিব মানুষ। সেটা ঠিক স্যার। কোথায় যাচ্ছিল আজকে? আমি ব্যবসায় যাচ্ছিলাম। কি ব্যবসা করে? আমি চানা ব্যবসা করি হকারি। এখন কি করবে? এখন পিসির সাথে কথা বলবো। আমার বাবা আসছে, আমি টাকা পয়সা এখন দিতে পারবো না, যেহেতু আমার ঘরের নামে ইয়াটা লিখে সই করে থাকবে বাবা, যতদিন না পয়সা মেটাতে পারবো। কি করেছো? টাকাগুলো দিয়ে কি করেছো? নেশা আর কি বলবো স্যার, যা করার হয়ে গেছে। না, কি করেছো? টাকাগুলো নিয়ে কি করেছো? নেশা করেছো? নেশা ইয়ে চলে গেছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলিখনী।